प्रधाननगर थाना पुलिसले चोरी भएको टोटो सहित दुईजना आरोपीलाई पक्राउ गरेको छ। पक्रा परेको आरोपीको नाम आकाश देवनाथ र अभिजित दास बताइएको छ। पुलिस सूत्र अनुसार सोमबार राति 44 नम्बर वार्डको विद्याचक्र कोलोनी क्षेत्रबाट रामदेव मजुमदारको टोटो चोरी भएको थियो। त्यसपछि तिनले भक्तिनगर थानामा लिखित उजुरी दर्ता गरेका थिए। उक्त उजुरीको आधारमा भक्तिनगर थाना पुलिसले घटनाको छानबिन सुरु गरेको थियो। यसैबीच प्रधाननगर थाना पुलिसले रेगुलेटेड मार्केटबाट चोरी भएको एउटा टोटो बेच्न आएका दुईजना आरोपीलाई पक्राउ गरेको छ। आज दुई आरोपीलाई सिलगढी अदालतमा पेश गरियो। अर्कोतिर रामदेव मजुमदारले बताएअनुसार उनको परिवारका 5 सदस्यको पेट यसै टोटोबाट चल्छ। यसअघि पनि यो टोटो चोरी भएको थियो। फेरि गत सोमबार राति टोटो चोरी भएको थियो। पुलिसको तत्परतामा तर 24 घण्टाको अवधिमै टोटो फिर्ता पाएपछि उनी निकै खुसी देखिन्छन्। আমার বাড়িতে আমি টোটো চালায় আসলাম রাত্রি 10টার সময় এসে গাড়িতে তালা শিকল গেটের সাথে একটা মারলাম, তারপরে সিটের উপরে তালা দিচ্ছি, ওইটা চার্জারের তার ফার লাগাইয়া আমি ঘরে খাওয়া দাওয়া করে। তো আমার দিদি ভোরবেলা পাশের ঘরে থাকে, দিদি ওঠে 4টার সময়, চান টান কইরা গোপালকে পূজা টুজা দেয়। ওই হিসাবে উঠা গেট খুলে গেটের বাইরে জল টল দেয়। তো গেটটা খোলার সাথে সাথে খুলে গেল। আমি তো গেটের সাথে ছিকল গাড়ির সাথে লাগাই রাখি। তো গেটটা খুললে পরে ছিকলে টান পড়ে, গেটটা খুলে না। তো তারপরে দেখতেছে গেট অটোমেটিক খুলে গেল। খোলার পরে বাইরে যা দেখে গাড়ি নাই। তো গাড়ি নাই, তো আমার বউকে তাইকে বলতেছে, অঞ্জনা কালকে কি রাম গাড়ি আনছে? বলে হ্যাঁ আনছে তো। বলে গাড়ি তো বাইরে নাই। তখন আমার বউ তো সব নিয়ে দৌড়ায় চলে আসলো বাইরে এসে দেখে গাড়ি নাই। তখন পূজা এদিকে খোঁজাখুঁজি পার্কের ওই সাইড সব ঘোরাঘুরি দৌড়াদৌড়ি শুরু করা হয়েছে। ওখান থেকে বাড়িতে আসলাম আমরা। ওখানে যায় ওই টাইমে অত টাইমে তো অফিস খোলা হয় নাই, বসে নাই। আমরা রিটার্ন আবার ভক্তিনগরে গেলাম, ওখানেও সেম কেস। তো ওখান থেকে আবার আসলাম বাড়ির থেকে আবার গেলাম একটা লেখা গেলাম ভক্তিনগরে গিয়ে বললো এখন ফোন আসবে, একটা ফোন ঢুকবে, তোমার বাড়িতে গাড়ি যাবে। তো থানার থেকে সিঁড়ি দিয়ে নামতে আমার ফোন চলে আসলো। বলে দাদা আমরা ভক্তিনগর থেকে ফোন করছি, আপনি কোথায়? আমি তো থানায় আসছি। বলে আপনি আসেন, আমরা দেখবো জিনিসটা। তখন আমি বাড়িতে যাই, এই গাড়িটা দাঁড়ায় আছে। তখন সব অফিসারদেরকে দেখাইলাম, ছিকল ফিকল তালা সব বাইরে করে নিয়ে গেছে। তারপরে পাশে দুইটা দাদার ছেলে ছিল, ওরাও টোটো চালায়। ওরা যে ওদিক দিয়ে নিয়ে গেছে ওদের সামনে, ওরা বললো হ্যাঁ আমাদের সামনে দিয়ে নিয়ে গেলো। আমরা তো বুঝতে পারি না যে আমরা ভাড়া মারতে গেলো কিনা গাড়িটা নিয়ে। আমরা ওই টাইমে অতটা করি নাই, ফলো করি নাই। তাহলে পরে আমরাই আটকা দিতাম। সিসি ক্যামেরার একটা ফুটেজ আছে আমার বন্ধুর বাড়িতে, ওইটা চেক করলো অফিসাররা। করার পরে ওইটাতে তো মোটামুটি ধরা পড়লো যে ছেলেগুলি হাইটে আসলো, 2 পাক মারলো। তারপরে সব জাগনা আছে কিনাগুলি দেখে তারপরে লাস্ট পজিশনে গলিতে ঢুইকা 15 থেকে 20 মিনিটের মধ্যে গাড়িটা নিয়ে দাঁড়ায় গেল। বাড়ি হচ্ছে 44 নম্বর ওয়ার্ড, মহাকালগুলি 10 নম্বর স্কুলের পিছনের গলিতেই আমার বাড়ি। চুরি হচ্ছে আপনার পরশুদিন রাত 9টা কমপ্লেন করছি ভক্তিনগর থানাতে। হ্যাঁ, চুরির টোটোটা আমি পেয়ে গেছি। সুন্দর বিষয়, পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি। টোটোর উপরে আমার সংসার, আমার মেয়ে কলেজে পড়ে একটা। এই টোটোটা আগে চুরি হয়েছিল, এটা আবার চুরি হয়েছে। এইবার মনে হচ্ছে আমি আশাই করি নাই আর পাবো। 24 ঘন্টার মধ্যে আমি পেয়ে গেলাম। আমি কি যে বলবো, কি আমি মানে কিছু বুঝতে পারতেছি না। আর পুলিশকে কীভাবে ধন্যবাদ জানাবো যে এই রকম করে পুলিশ যদি কাজ করে গরিবের, আমি জানি না কি এই যে এই নেশাখোর জাতীয় যারা আছে এদেরকে বন্ধ করা উচিত। এই টোটোর উপরে 5টা পেট চলে এই টোটো দিয়ে। হ্যাঁ, খুব ভালো। আমরা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রধাননগর থানার পুলিশ আমাদেরকে গাড়িটা সহযোগিতা করে দিল। ভক্তিনগর থানার পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছে, ভালো আমাদেরকে রেসপন্স করেছে।
বা প্রধাননগর থানার পুলিশ আমাদেরকে ভালো রেসপন্স দিয়েছে, যে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনারা গাড়িটা বের করে দিল ফটাফট, যে কারণ এই টোটোটা যদি না পাওয়া যেত উনি কি করতো বলা মুশকিল হয়ে যাচ্ছিল, কারণ উনি তো কাজ করতে পারে না, ওনার একটা কোমরে প্রবলেম আছে। উনি এখন এই টোটোর উপরেই সবকিছু চলে, কারণ বাড়িতে একটা বয়স্ক মা আছে, ওনার মোটামুটি গেলে 3-4 হাজার টাকার ওষুধ লাগে, এই টোটো চালায় উনি জোগাড় করে, যাতে নেক্সট মানুষ যারা বিনা নম্বরেও গাড়ি চালাচ্ছে গলি গলিতে, ওদেরও যেন গাড়িগুলো চুরি না হয়। লকডাউনের আগে কিনা হয়েছে আচ্ছা। এই টোটোটা। এটা হচ্ছে আমার মামার ওয়াইফ, যে মিসেস যে আছে, মিসেসের নামে কেনা আছে। হ্যাঁ, ওই মামা কোমরে একটু প্রবলেম আছে বলে এই টোটোটা কিনে দিছে। উনি কাজ করতে পারে না, এই টোটোটা কিনে দিছে যে যাতে একটা সংসার চলে, এর জন্য টোটোটা। কারণ এর আগেও এই টোটোটা একবার চুরি হয়েছিল, হ্যাঁ পাওয়া গেছে মাটিগাড়া থানার থেকে। যে এইরকমভাবে যদি জিনিস চুরি হয় খুব খারাপ হচ্ছে। আমাদের হচ্ছে গুরুদুয়ারা যে আছে, শিলিগুড়ি সেবক রোড যে গুরুদুয়ারা, ঠিক গুরুদুয়ারার পিছন দিকে গাড়িটা চুরি হয়েছিল। যে মামা গাড়িটা রেখে বাথরুমে গেছে, এসে দেখে গাড়ি নেই। এবার যে চুরি হলো, বাড়ির সামনের থেকে চিকল কেটে দুটো চিকল থাকে, চিকল কেটে নিয়ে চলে গেছে। এটা করতেছে সব নেশাখোররা করতেছে। যে আমাদেরকে আরও সচেতন হতে হবে যে জিনিসগুলো যাতে না চুরি হয়, আর যারা এই চুরি জিনিসগুলো কিনতেছে এদের উপরে আরও সব থেকে বড় ইয়ে করা উচিত, যাতে এরা চুরি জিনিস আর যাতে না কিনে। টোটোটা প্রত্যেকদিন চালাই, চালানোর পরে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে রাস্তার সামনেই টোটোটা রাখা হয়, বাড়ির সামনে আর কি, গেটের সামনে তালা লক করে রাখা হয়। এবার তালা লক করে খাওয়া দাওয়া করে গেল, সকালবেলা ঘুমের থেকে উঠে, মানে আমার বাড়িতে, আমার দাদার বাড়িতে যে থাকে, উনি সকালবেলা উঠোন ঝাড় দেওয়ার সময় দেখে যে টোটোটা বাড়িতে নেই। তখন আমার দাদাকে গিয়ে বলতেছে, কী রে কালকে কি তুই টোটো আনিস নি? তখন আমার দাদা বৌদি বললো যে হ্যাঁ টোটোটা নিয়ে আসা হয়েছে। তারপরে আমার দাদা বৌদি উঠে দেখে যে টোটোটা ওখানে নেই। তারপরে তো আমরা একটু দিয়ে খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করার পরে টোটোটা পেলাম না। তারপরে আমরা গেলাম আমাদের শিলিগুড়ি, আমাদের পাইন্ডিং ফাঁড়িতে গেলাম, ফাঁড়িতে গিয়ে বললাম, বলার পরে আমরা আবার প্রধাননগর থানায় গেলাম, প্রধাননগর থানাতে গিয়ে আমরা লিখিত করে আসলাম। ওখান থেকে আসার পরে আমরা সকালবেলা সবাই মিলে আমাদের টোটো নিয়ে আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলাম, যে কোনো জায়গায় হয়তো একটু ব্যাটারি রেখে, ব্যাটারিটা চুরি করে নিয়ে হয়তো টোটোটা রেখে যেতে পারে। এই জন্য আমাদের মনোভাব এটাই ছিল। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, যেমন মাটিগাড়া, পাকিস্তান মোড়, তারপরে কোথায় নিয়ে গেছিলাম রানা বস্তি, অনেক জায়গায় এনজিবি, অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে পাইলাম না পেয়ে আমরা আবার চলে আসলাম। তারপরে সকালবেলা শুনলাম যে টোটোটা পাওয়া গেছে নাকি প্রধাননগর থানাতে। তারপর আমরা ভক্তিনগর থানাতে গেলাম, ভক্তিনগর থানাতে বলে যে হ্যাঁ টোটো পাওয়া গেছে, প্রধাননগর থানাতে আছে। প্রধাননগর থানাতে এসে দেখলাম আমাদের টোটো, আমরা খুব খুশি। আর পুলিশ যা কাজ করলো খুব সুন্দর কাজ করছে, পুলিশকে আমরা ধন্যবাদ জানাই।